সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আলোচিত আবুল হাসানকেও ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া আলাদা ২ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নেওয়া হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও তাদের সাথে আদালতে তোলা হয়। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। তাদের কাছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রয়েছে। অর্থ পাচারের আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ৭ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। এছাড়া দোহার থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচারিক আদালতেও সালমান এফ রহমানের রিমান্ড আবেদন করা হয়। সাকিব হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আন্দোলন চলাকালে গত ১৭ জুলাই সাকিবকে যাত্রাবাড়ী এলাকায় গুলি করে হত্যা করা হয়। আবুল হাসান ঘটনার সাথে সরাসরি জড়িত বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ ২০% পর্যন্ত ছাড়। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আনিসুল হক ও সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আরিফুর রহমান। আর আবুল হাসানকে ৭ দিনের রিমান্ডে দেয়া হয়। তবে দোহার থানার মামলায় সালমান এফ রহমানকে রিমান্ড দেয়নি বিচারিক আদালত। এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কি পরিমাণ মুদ্রা অন্য জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কি পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে সেগুলি তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাই নাই। আমরা আশা করি বিজ্ঞ আদালতে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় শাহজাহানপুর থানার একটি মামলায় পুলিশের ২ সদস্য সোহেলুর রহমান ও সজীব সরকারকে আরও ২ দিনের রিমান্ড দেয়া হয়েছে। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখিয়েছেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।